হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? চলে এসেছে আবার নতুন ভিডিও নিয়ে। যে সকল বন্ধুদের ধারণা আমাদের এই ওয়েদারে স্ট্রবেরি হয় না, এই মাটিতে হয় না, কারণ আমি দেখেছি অনেকে আসে, যেমন এই গাছটা আমি নিয়ে গেলাম, বলছি এটা এখনকার মাটি না, স্ট্রবেরি এই মাটিটা হয় না। তো সম্পূর্ণ ফুল ধারণা, এটা আমাদের বাগানেরই মাটি, নর্মালি মাটি। তো একটা গাছে কত স্ট্রবেরি হতে পারে আমি দেখাচ্ছি। গাছ তো প্রচুর বসিয়েছিলাম, আমার ভুলের কারণে প্রচুর গাছ মারা গেছে। তো যেমন এই গাছটা মারা যাচ্ছে, তাও কিন্তু ফল দিয়ে যাচ্ছে। গাছের ধর্মই এটাই, প্রতিটা গাছে কম বেশি ফুল আছে। দেখাচ্ছে, আমি একটা গাছ তুলে ব্যাগিং করে দিয়েছিলাম, আমি দেখাচ্ছি একটা গাছে কত ফুল হতে পারে। তো এখন অসংখ্য ফুল, ভিতরে অসংখ্য কুঁড়ি আছে, এখন ওই কুঁড়ি ফুটছে, গাছে ফল। তো এগুলো ফাঙ্গাস লেগেছে, পাতাগুলো এগুলো কেটে ফেলে দিতে হবে। গাছকে যত হালকা রাখবো, আলো বাতাস পাস হবে, তত ফলন বেশি হবে। এটা এখন পাকছে, আমি দেখাচ্ছি খুলে। একলা ভিডিও করছি তো একটু প্রবলেম হচ্ছে। তার স্ট্রবেরির সাইজটা দেখো, এখানে বাকি আছে কিন্তু, পাকা বাকি। গাছে একটা ফুল ফুটেছে, এটা পরাগ সংযোগ হয়নি এখনও, একটা ফুটছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আট, নটা, দশটা, এগারোটা। তো এখনও ওই গাছে পরিচর্যা করলে আরও ফুল ফল দেবে গাছটা। তো গাছে এই মুহূর্তে পরিচর্যা বলতে অনেক বন্ধু ভুল ধারণা, এই গাছে আমার ফুল এসছে, আমি দিয়েছি কি খোল পচা জল এই দিয়েছি। অনেকে আছে এখানে বলে, তারা নিজেদেরকে খুব বড় বাগানি ভাবে। তো যাই হোক, সেটা না, আমি বড় বাগানি হইনি। তো গাছের এই অবস্থাতে খোল পচানো জল টোটালি দেওয়া যাবে না, ওটা নাইট্রোজেনের সোর্স। এখন দিতে হবে তোমার পটাশ আর ফসফেট জাতীয় খাবার। পটাশ জাতীয় যত খাবার দেবে, ফলের গঠনও ভালো হবে, আর ফসফেট দিলে শিকড়কে বৃদ্ধি করবে, আর তার সাথে ফুল ফল আনতে সাহায্য করবে, আর তার সাথে কিছু মাইক্রোনিউট্রন স্প্রে করতে হবে। তো এই হলো আজকে ভিডিও। যাদের স্ট্রবেরি গাছ আছে, আর তার সাথে ফাঙ্গিসাইড আর একটু কীটনাশক মাঝে মধ্যে স্প্রে করবে। আর যাদের কাছে ফুল চলে আসছে, এর মধ্যে কীটনাশক স্প্রে করা যাবে না, হালকা করে ফাঙ্গিসাইড, আর তার সাথে পারলে হালকা নিম তেল স্প্রে করতে পারো। যেহেতু এগুলো জৈবভাবে করছি, ঘরে আমরা খাবো, তো বেশি কীটনাশক স্প্রে করা যাবে না। তো ওটাকে আমি ব্যাগিং করে এর মধ্যে রেখে দেবো। এই হলো আজকের ভিডিও বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।